আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না কে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। ইবনে তাইমিয়া বলেন, আসলাফের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈনের অধিকাংশ মাসলাক কি ছিল? ইমাম যখন জোরে পড়তেন তারা পড়তেন না, শুনতেন। আর যখন চুপে পড়তেন, চুপে পড়ার দুইটা সংজ্ঞা, একটা হইল জোহর আসর, এই দুইটা চুপে। আরেকটা চুপ হইল পড়তেছে কেরাত ঠিকই, মাইক তো নাই, পিছনে শুনে না। যখন শুনে না ইমামের আওয়াজ, তখন সে ফাতিহা পড়বে। ওই দুটার মধ্যেও পড়বে, এটার মধ্যে, কারণ তখন আর ওই ইমামের কেরাতের সঙ্গে তার কেরাতের কি হবে না। এটা হলো আবু ইবনে তাইমিয়ার মতে অধিকাংশ সালাফ, সাহাবাদের অধিকাংশ কি তাবেঈন, অধিকাংশ তাবেঈন তাদের মাসলাক ছিল এইটা শোনার পরে আমি এটাকে গ্রহণ করছি। আমি ইমাম যখন জোরে পড়ি না, আর যখন আসতে পড়ে আমি পড়ি। আমার পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, বিশেষ করে যেই রাকাতগুলিতে শুনছেন অবশ্যই পড়তে হবে। যোহরের 4, আসরের 4, মাগরিবের 1, এশার 2, তাহলে কত হলো? 11 রাকাত, 17 রাকাত ফরজ নামাজ। 11 রাকাত নামাজে ইমাম মনে মনে পড়ছে, আপনিও মনে মনে পড়বেন। আর আপনি না পড়েন, নামাজ আপনার হবে না। আমি এই বিশ্বাস রাখি, যতটা কোরআন হাদিস অল্প স্বল্প বুঝি তাতে। আর জেহেরি নামাজে যাতে শুনছেন, এই ক্ষেত্রে উভয় পক্ষে দলিল মজবুত আছে, যার ফলে আমি না হবেই না নামাজ ঘোষণা করব না। ফজরের নামাজ আপনার এশার প্রথম 2 রাকাতে, মাগরিবের প্রথম 2 রাকাতে নামাজ হবে না সূরা ফাতিহা পড়লে, এই কথা বলবো না। তবে সতর্কতামূলক এইখানেও পড়ে নেওয়াটাই আপনার এহতিয়াত বা সতর্কতা হবে। আমি এইরকমই করার চেষ্টা করি। আল্লাহু আ'লাম। নিরপেক্ষভাবে বিচার করলে সামগ্রিক যুক্তি, কোরআন সুন্নাহর আলোকে এটাই হলো জোরালো কথা যে আমরা সরব নামাজে শুনবো, নীরব নামাজে পড়বো। এটাই সবগুলো হাদিসের সমন্বিত মত। পবিত্র কোরআন বলছে, সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যখন সালাতে আল্লাহকে মনে করবে, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। পবিত্র কোরআন বলছে, সালাত আদায়ের সময় তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াও। আর সালার সময় সূরা ফাতিহা পড়াটা আবশ্যিক। আর পবিত্র কোরআনে সূরা হিজরের 87 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তো তোমাকে দিয়েছি 7 আয়াত যা বারবার পড়া হয়, এবং দিয়েছি মহান কোরআন। যে 7 আয়াত বারবার পড়া হয় সেটা হলো সূরা ফাতিহা। এটাকে আরো বলা হয় মাইনর কোরআন, আর কোরআনের বাকি অংশটাকে বলা হয় মহান কোরআন। এটা আমাদের জন্য আবশ্যিক যে সালার প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পরমদাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানুর রাহিম, তিনি হচ্ছেন পরমদাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছো, যাদের দয়া করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত, যাদের উপরে তুমি অসন্তুষ্ট হয়েছো। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এই প্রার্থনা তুমি কবুল করো। জরুরি কথা, সূরা ফাতিহাতে মাত্র একটি কথা আছে, জরুরি কথা। সূরা ফাতিহাতে মাত্র একটি কথা আছে, একটি বাক্য, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। কে বলছে দেওয়ানবাগি পথে আসো, কে বলছে চরমনয়ে আসো, কে বলছে ফুরফুরাতে আসো, কে বলছে খারেজি পথে আসো, কে বলছে শিয়া পথে আসো, কে বলছে সুন্নি পথে আসো, কে বলছে মাঝহাবি পথে আসো, আরো কত কি বলে, অনেক পথ। তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। শুধুমাত্র এই কথাটা বলা হয়েছে, একটি বাক্য সূরা ফাতিহাতে রয়েছে। আগের বাক্যগুলি তাকে প্রশংসামূলক বলা হয়েছে, যেন আমার কথাটা মানে। দেখো, সব প্রশংসা তোমার, তুমি পরমদাতা দয়ালু। আমি কিন্তু একটা কথা বলবো, সেজন্য এত কিছু বলছি। তুমি বিচার দিনের মালিক। আরে সাহায্য তো তোমার কাছেই চাই।
এবাদত তো তোমারই করি, তো আমারই একটা কথা শোনো না, আমাকে সোজা পথ দেখাও। এই কথাটা আবার বলা হচ্ছে, ওদের পথ দেখাবে যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছো। নেন, একটাই কথা, হঠাৎ কারো কাছে কিছু চাইলে হঠাৎ বলা যায় না 10,000 টাকা দেন তো আমার ছেলের হাত ভেঙে গেছে। কে তুমি? বলার তো ঢং দেখছি খুব। আপনি তো খুব ভালো মানুষ, মানুষকে ঋণ দিয়ে থাকেন, কর্জ দিয়ে এখানে আমি খুব বিপদে পড়েছি, যদি আপনি 10,000 টাকা দিতেন আমার খুব ভালো হতো, তাহলে লোকটা নরম হতে পারে। আল্লাহকে একটা বাক্য বলছেন, তাই এতক্ষণ যাবৎ প্রশংসা প্রশংসা করলে খুশি হন, এই জন্য দুয়ার সূচনাতে তাকে কিছু বলা লাগে। তাকে যখন কিছু বলবেন তখন নরম হয়ে যায়, হ্যাঁ আমাকে বুঝে আমার প্রশংসা করেছে, আচ্ছা ঠিক আছে তুমি যা চাইলে আমি তা দিলাম, একটু বলার ঢং। আবার বলা হচ্ছে শেষে, আরও তো তুমি অনেককে ভালোবেসেছো, ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবেসেছো, ওটা দেখাও। নূহ আলাইহিস সালামকে ভালোবেসেছো, ঈসা মুসাকে ভালোবেসেছো, ওটা দেখাও আমাকে। কত তোমার প্রিয় বান্দা আছে সেটা আমাকে দেখাও। এতক্ষণ পর্যন্ত যে প্রার্থনা করলাম তুমি আমার কবুল করো। 114টি সূরা আছে, 113টি সূরার শেষে আমিন শব্দ নেই, শুধুমাত্র একটি সূরাতে আমিন আছে, সেটা সূরা ফাতিহা। এই জন্য মানুষ সূরা ফাতিহা পড়তে বাধ্য, একা থাকলেও পড়বে, জামাতে থাকলেও পড়বে, ইমাম হলেও পড়বে, মুক্তাদি হলেও পড়বে, কেরাত সরাবে হলেও পড়বে, নীরবে হলেও পড়বে। প্রত্যেকটা মানুষকে সূরা ফাতিহা পড়তে বাধ্য। সূরা ফাতিহা একটা ব্যতিক্রম সূরা, আশ্চর্য ধরনের অভিনব সূরা। এরকম সূরা কোরআন মাজিদে নেই, যেই সূরা পড়তে সালাতে প্রত্যেকটা মানুষ বাধ্য, পড়তেই হবে। এক্ষেত্রে স্ট্রং অপিনিয়ন হচ্ছে যে ইমাম সাহেব যখন আওয়াজ করে কিছু পড়বে তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। যেমন ফজরের সালাতে, মাগরিবের সালাতে এবং এশার সালাতে ইমাম কিন্তু জাহারি কেরাত পড়ে, তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ কোরআন যখন তেলাওয়াত হয় তখন শোনা আবশ্যক এবং তখন রহমত নাজিল হয়। ইদা কুরি আল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন শুনবে মনোযোগ দিয়ে শোনো, রহমত নাজিল হবে। কিন্তু ইমাম যখন চুপচাপ সিররি কেরাতে, যেমন জোহরের 4 রাকাত সালাত এবং আসরের 4 রাকাত সালাতে কিন্তু ইমাম আওয়াজ করে কিছু পড়েন না, সেক্ষেত্রে আপনি ইমামের পেছনে সব কিছু পড়তে পারবেন, সূরাতুল ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে পারবেন, এটা সবচেয়ে স্ট্রং অপিনিয়ন। পাশাপাশি মাগরিবের শেষের রাকাতে ইমাম সাহেব আওয়াজ করে কিছু পড়েন না এবং এশার সালাতের শেষের 2 রাকাতেও কিন্তু ইমাম সাহেব আওয়াজ করে কিছু পড়েন না, সেক্ষেত্রে আপনি সূরাতুল ফাতিহাগুলো পড়তে পারবেন। এই মর্মেই হাদিসে এসেছে এবং এটাই আমরা রিকমেন্ড করে থাকি। ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে কি না, বিষয়টি মুখতালাফি ভাই, অনেক দীর্ঘ আলোচনা। এক্ষেত্রে 3টা মত সবচেয়ে প্রসিদ্ধ। একটা হলো যে ইমামের পেছনে আপনি সূরা ফাতিহা পড়বেন, ইমাম পড়ুক না পড়ুক, যাই করুক না কেন, আপনি শুনেন না শুনেন, আস্তে পড়ুক জোরে পড়ুক, ইমাম সিররি নামাজ হোক জাহরি নামাজ হোক, সর্বাবস্থা আপনি পড়বেন। আরেকটা মত হলো যে না, ইমামের পিছনে সূরা ফাতিহা আপনি পড়বেন না, ইমামের কেরাতে আপনার জন্য যথেষ্ট, পড়লে মাকরু হবে। আর আরেকটা মত হলো ইমাম যখন জোরে কেরাত পড়বেন তখন আপনি শুনবেন, আর যখন ইমাম আস্তে কেরাত পড়বেন তখন আপনি পড়বেন মনে মনে। এই তৃতীয় মতটা আমরা বেশি গ্রহণযোগ্য মনে করি। সমস্ত হাদিস এবং আয়াতগুলোকে সামনে রাখলে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কোরআন যখন পাঠ করে আসেন তোমরা চুপ থাকো এবং নীরব থাকো, তাহলে জোরে যখন পড়া হয় আমরা চুপ থাকলাম, নীরব থাকলাম। আবার হাদিসে আসছে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, তাহলে ইমামটা শুনছিও না, সেক্ষেত্রে আমি পড়লে আমার সালাত হয়ে যাচ্ছে। যদি এক্ষেত্রে অন্য হাদিসে রয়েছে মান কানা ইমামান ফাকারাতুল ইমাম লাহু কিরাআতুন, অনেক লম্বা আলোচনার বিষয়, আমরা শুধুমাত্র সংক্ষেপে এটা বলবো। 3টা মত রয়েছে, তৃতীয় মতটাকে আমরা অধিক নিরাপদ মনে করি। শুধু আমি নয়, আব্দুল হাই খুনৈব রাহিমাহুল্লাহ, শামসুল হক রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় উলামা ইকরাম দেশেরও, তারাও এটাকে, এই তৃতীয় মতটাকে বেশি গ্রহণযোগ্য মনে করেছে। মিস করা উচিত না। এইটা নিয়ে বিতর্ক আছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো কি পড়বো না, বিতর্ক আছে। কিন্তু উত্তম হলো এবং শক্তিশালী মত হলো সূরাতুল ফাতিহা পড়া। পড়লে আপনার তো লস নাই, পড়লে কি আপনার লস আছে কিনা বলেন? আমি বললাম যে বিতর্ক আছে, ইখতিলাফ আছে। তাহলে পড়লে তো আপনি সওয়াব পাচ্ছেন, না পড়লে তো এই বক্তব্য আছে যে না পড়লে নামাজ হবে না, তাই না? না পড়লে নামাজ হবে না এই বক্তব্য আছে না? কিন্তু পড়লে নামাজ হবে না এই বক্তব্য কোথাও নাই। তাহলে না পড়লে নামাজ হবে না, একটা রিস্ক থেকে যায় কিনা? তো আপনি না পড়লে নামাজ হওয়ার একটা রিস্ক যেহেতু আছে, আপনি পড়েন, পড়লে তো সওয়াব হবে। পৃথিবীর কেউ বলে নাই পড়লে নামাজ হবে না অথবা পড়লে গুনাহ হবে, এরকম কেউ বলে নাই। তাহলে পজিটিভটা যদি আমরা গ্রহণ করি যে পড়লে সওয়াব হয়, পড়লে আমাদের আল্লাহ যা চাই তা উত্তর দেন, এবং পড়লে আমাদের সালাদটা কি
আমাদের পরিপূর্ণ হয়, এইরকম বক্তব্য যেহেতু আছে, এটাই আমাদের গ্রহণ করা উচিত। আমাদের প্রত্যেকেরই পড়া উচিত সূরাতুল ফাতিহা। আমি বলছি বিতর্ককে আমরা যদি বাইরে রাখি, লজিক্যালি বিবেক দিয়ে তো আমরা আলোচনা করব। যদি পড়ি তাহলে আমাদের এতগুলো লাভ, তাহলে আমরা ছেড়ে দেওয়ার দরকার কি? যারা বলছেন যে পড়া লাগবে না, তারাও কিন্তু এই কথা বললেন না যে পড়লে নামাজ হবে না, কথা বলেন নাই। তাহলে পড়া উচিত। এখন কখন পড়বো? ইমাম সাহেব তো পড়ছেন, তার পিছনে আমরা কখন পড়বো? দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো ইমাম সাহেব যখন পড়ে একটু চুপ থাকেন, কারণ ইমামের আইডিয়াল সিচুয়েশন হলো, আদর্শ অবস্থা হলো ইমাম প্রত্যেকটা আয়াত পড়ার পরে কী করবেন? চুপ থাকবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই যে একটু চুপ আছেন, এই চুপের মধ্যখানে পড়বেন, এক নম্বর কথা। দুই নম্বর হলো ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা পড়ে একটু কিছুক্ষণ থাকেন, এটাকে বলে সাক্তা। এই যে আমরা যে এখানে আজকে দেখলেন না, লম্বা সময়, হয়তো আপনি মনে করেন কি উনি কি সূরা ভুলে গেল নাকি? না, লম্বা সময় কেন থাকলাম? যাতে আপনারা সূরাতুল ফাতিহা যারা পড়তে পারেন না তারা যাতে পড়ে নিতে পারেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। হ্যাঁ হ্যাঁ, বললাম তো, প্রথমত বলছি সাথে সাথে পড়বে। দুই নম্বর বললাম চুপ করে থাকবে। যদি ইমাম তিনি জানেন যে না ইমাম পরে সময় দেবেন, এর তিনি জানেন যে ইমাম পরে সময় দেবেন, তাহলে কি তিনি পরবর্তীতে তিনি পড়বেন, ওই যে পরে তিনি পড়ে নেবেন, এটা তিনি করবেন। আর যদি ইমাম মধ্যখানেও সময় দেয় না, পরেও সময় দেয় না, তাহলে ইমামের পিছনে পিছনে পড়ে নেবেন, ধীরে 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 পড়ে নেবেন, যাতে ইমামেরটাও তার কানে ঢুকে এবং তিনিও আস্তে আস্তে পড়ে নেন, এটা তিনি পড়ে নেবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পড়বেন কি না এটা নিয়ে ওলামাদের তিনটা ইখতিলাফ আছে। বিশুদ্ধ মত হচ্ছে সূরা ফাতিহা সর্বাবস্থায় পড়া। এটা যদিও ইমাম শাফির অভিমত, আর অন্যান্য ইমামদের মধ্যে একদল মনে করেন আস্তে কেরাতের সময় পড়তে হবে, জোরে কেরাতের সময় ইমামেরটা শুনলেই চলবে। আর ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং তার অনুসারীদের মতে ইমামের পেছনে কেরাতি লাগবে না। কিন্তু হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়ার মতটাই হলো সবচেয়ে শক্তিশালী এবং হাদিসের সবচেয়ে বেশি মোতাবেক। এই জন্যে ওই হাদিসের আদলে আমরা এটাকে রোকন মনে করি, পড়াটা রোকন, পড়তেই হবে। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি? জোহর আসরে অবশ্যই পড়বেন। ইমাম যখন নীরব কেরাত করেন তখন পড়বেন অবশ্যই। আর ইমাম যখন সরব কেরাত করেন তখন পড়তে হবে কিনা তিনটা অভিমত আছে, তিনটা ইজতিহাদ গবেষণা আছে মুসলিম জাহানে, দলিল ভিত্তিকে তিনটাই। একদল বলেছেন না এই সময় পড়তে হবে না, আরেক দল বলেছেন পড়া অবশ্যই অব্লিগেটরি, পড়তে হবে, নাহলে সালাত বাতিল হয়ে যাবে। আরেক দল বলেছেন পড়া মুস্তাহাব, পড়া উত্তম, না পড়লে সালাত বাতিল হবে না। এই মতটি নাসিরুদ্দিন আলবানী পোষণ করতেন যে মুস্তাহাব, এটা পড়া উচিত। আমরাও এই মতটা বেশি পোষণ করি, পড়ার চেষ্টা করতে হবে, কিন্তু এমনটা নয় যে সরব কেরাত, ইমামের কেরাত আমি শুনতে পাচ্ছি, আমি সেখানে ফাতিহা না বললে সালাত বাতিল হয়ে যাবে, এমনটা আসলে দলিলে তেমন একটা স্ট্রং ভাবে আসে না। তবে পড়ার পক্ষে আমরা সবাই, পড়ার পক্ষে আমরা আছি, পড়া উচিত। পড়ার পক্ষে দলিল অনেক বেশি। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হয় না। এই হাদিসের কারণে ফাতিহার পক্ষে আমরা থাকি। জোহর ও আসর সালাতে ইমামের পিছনে থাকলে প্রত্যেক রাকাত থেকে সূরা ফাতিহা ও এর সাথে অন্য কোনো সূরা পড়তে হবে। অনুরূপভাবে ফজর, মাগরিব এর সাথে কি করব স্যার বিস্তারিত বলেন। জোহর ও আসর সালাতে ইমামের পিছনে অবশ্যই প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। অন্য সূরা পড়া জরুরি না, সূরা ফাতিহা পড়লে আপনার যথেষ্ট। অন্য সূরা ইচ্ছা করলে অন্য সূরাও পড়তে আপনি মিলাতে পারবেন। জোহর ও আসর অবশ্যই অনুরূপভাবে ফজর না, মাগরিবের শেষ রাকাতে, এশার শেষ 2 রাকাতেও আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে, নাহলে নামাজ হবে না। আর প্রশ্ন হচ্ছে এখন ফজরের 2 রাকাত বলতেছি, ফজরের 2 রাকাত, ফজরের 2 রাকাত এবং মাগরিবের 2 রাকাত এবং এশার 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত, এই এগুলো তো বড় করে কেরাত পড়া হয়। বড় করে কেরাতের ক্ষেত্রে আলেমদের 3টি মত আছে। একমত হচ্ছে যে তা না পড়লেও চলবে, এটা হল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মত। ইমাম আবু ইউসুফ মুহাম্মাদের মত হচ্ছে যে পড়তেই হবে, হানাফি মাযহাবের ইমাম। এবং না এটা না পড়লেও চলবে, উনি বলছে এখানে না পড়লেও চলবে, এনাদের মত। কিন্তু ইমাম আরেকটা মত হচ্ছে পড়া যাবে না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মত, না পড়লেও চলবে, এটা হচ্ছে ইমাম আবু ইউসুফ মুহাম্মাদের মত, না পড়লেও চলবে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মত হচ্ছে পড়া যাবেই না, যেহেতু ইমাম পিছনে কোনো সালাত কোনোভাবেই সূরা ফাতিহা পড়া যাবে না,
প্রকাশ্য হোক অপ্রকাশ্য যে কোনো সালাতে সূরা ফাতিহা পড়া যাবে না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ বলেন যে অপ্রকাশ্যতে পড়তেই হবে, প্রকাশ্যতে পড়া লাগবে না। এই মতটি ইবনে তাইমিয়া গ্রহণ করেছেন, আলবানী গ্রহণ করেছেন, এভাবে বড় বড় মুহাক্কিক আলেমরা এই মতটা গ্রহণ করেছেন যে প্রকাশ্য যেখানে বড় করে পড়া হয় সেখানে পড়া লাগবে না, যেখানে শুনতে হবে সেখানে, আর যেখানে ধীরে পড়া মানে গোপনে পড়া হচ্ছে সেখানে পড়তেই হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 3 নম্বর মত হচ্ছে ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহির মত, সেটা হচ্ছে যে এই মতটি যে তিনি বলছেন যে অবশ্যই সব সময় পড়তে হবে, অর্থাৎ সেটা তিনি জহরি হোক সিররি হোক সব সময় সূরা ফাতিহা পড়তেই হবে, কোনো ছাড় নেই। এই মতটির পক্ষে অনেকেই বলেছেন, বিশেষ করে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাইমিন ইবনে বাজ ওনারা এই কথাটি বলে থাকেন যে অবশ্যই সবসময় পড়বে, কারণ তারা এই হাদিসটাকে বেশি গুরুত্ব দিয়েছে, সেটা হচ্ছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আর যারা 2 হাদিসকে একত্র করেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সাথে তারা জমা করেছেন মান কাল ইমামুন বা কিরাতুল ইমামের কিরাতুল, সাথে তারা কোরআন আয়াতকে একসাথ করেছেন, সেটা হচ্ছে ওইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তারা বলেন যে না, তারা এই যেগুলো প্রকাশ্যে পড়ে সেগুলো শুনবে, আর যেগুলো অপ্রকাশ্যে গোপন করে সেগুলো তারা পড়বে বাধ্যতামূলক। এটা আমার কাছে বেশি রাজেহ মনে হয়, প্রাধান্যপ্রাপ্ত মত মনে হয়। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আলেমরা করেছেন, আমরা শুধু একটা মতকে প্রাধান্য দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে অন্য মতকে প্রাধান্য দিতে পারেন, তবে পড়া বন্ধ করা যাবে না, পড়া বন্ধ করা যাবে না, শুনবেন অথবা পড়বেন, দুইটার একটা থাকতে হবে আপনাকে। ইমামের পেছনে নামাজ পড়ার সময় মুক্তাদির কিছু পড়তে হবে কিনা? ইমামের পেছনে তো মুক্তাদিরা অনেক কিছু করতে হবে। ইমামের পেছনে মুক্তাদিকে মানে যত তাসবিহাত আছে, যত তাসবিহ আছে, রুকু সিজদা, তারপরে তো তাশাহুদ সবই পড়তে হবে। শুধুমাত্র একটি মাসালার মধ্যে খেলাফ রয়েছে, সেটা সূরা ফাতিহা পড়বে কিনা। হ্যাঁ, সূরা ফাতিহা পড়তে হবে ইমামের পেছনে, তিনি সূরা ফাতিহা পড়বেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হলো না। তাই ইমামের পিছনে মুক্তাদিগণ সূরা ফাতিহা পড়বেন, যেমনিভাবে মুক্তাদিগণ ইমামের পিছনে আরও অন্যান্যগুলো পড়েন, তাসবিহ পড়েন, রুকুর তাসবিহ পড়েন, সিজদার তাসবিহ পড়েন, তাশাহুদ পড়েন, দোয়া মাসুরা পড়েন, তারপরে দরুদ পড়েন ইত্যাদি, মানে সবগুলো যেগুলো পড়েন এর সাথে তিনি সূরা ফাতিহা পড়বেন ইমামের পেছনে। জি, সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না? জি, সূরা ফাতিহা ইমামের পেছনে হোক আর মুক্তাদি হোক সকলকেই পড়তে হবে। প্রথম দলিল 4 মাযহাব থেকে দলিল নেন। প্রথম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, জন্ম 80 হিজরি, মৃত্যু 150 হিজরি। 2, ইমাম মালিক 93 জন্ম, 179 মৃত্যু। তিনি বলছেন যেসব নামাজে শোনা যায় ওখানে পড়ার দরকার নাই, যেহেতু শোনা যায় না সেগুলোতে পড়ো, মানে আধখানা মাসালা আছে যে পড়তে হবে। 3 নম্বর ইমাম শাফিঈ, 150 জন্ম, 204 মৃত্যু। তিনি বলছেন ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এটা ওয়াজিব, না পড়লে নামাজই হবে না। ইমাম আহমদ বলেছে ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এটা উত্তম মুস্তাহাব, মানে 4 ইমামের মধ্যে 3 ইমাম বলছে পড়তে হবে, 1 ইমাম বলছে পড়তে হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আর তাজ্জুব হয়ে যাবেন। ইমাম আবু হানিফা বলছেন নামাজে সূরা ফাতিহা মুক্তাদিকে পড়তে হবে না, তার উস্তাদ আতা বিন আবি রাবা রাহিমাহুল্লাহ 110 হিজরিতে মৃত্যু, তিনি বলছেন ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। ইমাম আবুর বা 2 জন ছাত্র, ইমাম মুহাম্মদ হাসান বিন সাইবানি 181 হিজরিতে মৃত্যু, তিনি বলছেন ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এটা মুসনাদ হাসানা, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন হেদায়া, প্রথম খণ্ড, কিতাবুল কিরাত অধ্যায়, পৃষ্ঠা নম্বর 79, শেষ 3টে লাইন পড়েন, স্পষ্ট ফতোয়া মওজুদ আছে। ইমাম আবু হানিফার আরেকজন ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ 181 হিজরিতে মৃত্যু, তিনিও বলছেন ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। সমস্ত দলিল দেখতে চাইলে সুনান তিরমিজি প্রথম খণ্ড 71 পৃষ্ঠা, বাবুল কিরাত অধ্যায়, হাদিস নাম্বার 311 312, আলবানী তাহকিক অনুসারে দেখে নেন, সমস্ত কথা মওজুদ আছে। তার মানে বোঝা গেল 4 ইমামের মধ্যে 3 ইমাম বলছে পড়তে হবে, ইমাম আবু হানিফা বলছে পড়তে হবে না, কিন্তু তার 2 জন শিক্ষক 2 জন ছাত্র বলছে পড়তে হবে। জনসাধারণ আপনারা সিদ্ধান্ত নেন সূরা ফাতিহা এখন পড়বেন কি পড়বেন না। 2, ইমাম বুখারী, নাম শুনেন নাই, 194 জন্ম, 256 মৃত্যু, তার সহিহুল বুখারী গ্রন্থ আছে না নাই? তেমন আরো একটি গ্রন্থ আছে, নাম হচ্ছে কিতাবুল কিরাত, যেটা জুজুল কিরাত নামে পরিচিত, বা জানেন কি জানেন না? ইমাম বুখারী 300 খানা হাদিস নিয়ে এসেছেন, প্রমাণ করেছেন সূরা ফাতিহা মুক্তাদিকে পড়তে হবে। ইমাম বাইহাকি 458 হিজরিতে মৃত্যু, তার বই আছে কিতাবুল কিরাত, তিনি 550 হাদিস নিয়ে এসেছেন যে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে। দলিল সহিহ বুখারী 756 নম্বর হাদিস,
উবাদা বিন সামিদ, আবু হুরায়রা, জাবির বিন আব্দুল্লাহ, আম্মা জান আয়েশা, আনাস বিন মালিক 17 জন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। লা সালাতা, কোনো সালাত নাই। লা সালাতা মানে কোনো সালাত নেই। নেই জোহর, নেই আসর, নেই মাগরিব, নেই ইশা, নেই ফজর, নেই তারাবি, নেই তাহাজ্জুদ, নাই বেতের, নাই জানাজা। লা সালাতা, কোনো সালাত নেই। লিমান, যে কেউ, চাই ইমাম হোক চাই মুক্তাদি হোক, ইল্লা বি ফাতিহাতিল কিতাব, ফাতিহা ব্যতীত। কথা বুঝতে পারছেন? সর্বোপরি ইমাম বলেছেন মুক্ত সূরা ফাতিহা পড়বে। আল্লাহ বলছেন ইযা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি জগৎ সমূহের রব, আল্লাহ নিজে উত্তর দেন। আল্লাহ তাআলা উত্তর দিয়ে বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুতরাং সূরাতুল ফাতিহার প্রত্যেকটি আয়াত, 7 আয়াতের এই সূরার প্রত্যেকটি আয়াত থেমে থেমে পড়তে হয় এবং প্রত্যেকটি আয়াতের পরে উত্তর দেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমরা কি নামাজ পড়তে গিয়ে আমি বলবো সূরাতুল ফাতিহার 7 আয়াত আর আল্লাহ তাআলা উত্তর দেবেন, এই লুপ সংবরণ করে রাখতে পারি? শুধু তাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নামাজি কোরআনের তেলাওয়াত মানে আল্লাহ তাআলার সাথে কথা বলা। তো সূরাতুল ফাতিহা তো স্পষ্ট আল্লাহ তাআলার সাথে কথা বলা। সুতরাং এর যে মর্যাদা, আর একবার আমার কথার জবাব যদি আমার আল্লাহ তাআলা অন্তত জীবনে একবারও আল্লাহ তাআলা আমার কথার উত্তর দিয়ে দেন, জীবন তো সফল, আর কিছু লাগে না। সুতরাং এই সব সফলতাকে সামনে রেখে আমরা অনুরোধ করব সূরাতুল ফাতিহা পড়ার জন্য। Every night and every day, never forget to say La ilaha illallah.